হ্যাঁ রিকি, তা বল, তুই কেন এলি হঠাৎ আজকে? এখন তো স্কুল বন্ধ আছে। মাস্টারমশাই, মাস্টারমশাই, আপনি বলেছিলেন না গরুর রচনাটা পরীক্ষায় তুই ভালোভাবে লিখতে পারিসনি, তোকে আলাদা ক্লাস নেব। ওই জন্যই আমি চলে এলাম। তা বল, গরুর সম্বন্ধে তুই কি কি জানিস? মাস্টারমশাই, গরু গরু হচ্ছে গরু, গরু গরুই। গরু আমাদের বাড়িতে থাকে, গরু ঘাস খায়, গরুর দুটো ঠ্যাং আছে। এই সরি স্যার, ওটা চারটে ধরে নিন, ঠিক আছে? প্রচন্ড ভাবে রেগে যায়। গরু যখন ঘুমোতে যায় তখন শুয়ে পড়ে। না না, শুয়ে পড়ে না, চার পায়ের উপর দাঁড়াতে পারে না, ওরা বসে বসে ঘুমো। তারপর তো স্যার কিছু মনে আসছে না। ও না না, মনে এসছে। গরুর গায়ে আমরা কম্বল দিয়ে রাখি অত্যাধিক ঠান্ডার সময়। গরু আমাদের দুধ দেয়। আমাদের মা বাবারা যখন আমরা পড়াশোনা করতে পারি না তখন আমাদের বলে, তুই একটা আস্ত গরু। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে তো, আর কি জানিস বল? স্যার, গরু হচ্ছে খুব সাংঘাতিক শান্ত প্রাণী। গরু মাঝে মাঝে ঢুসাই দেয় আর হাম্বা হাম্বা বলে ডাকে। গরুর বাছুরকে আমরা বাছুর বলি। বাছুর গরুর পিছন পিছন থাকে। গরুর দুধ দিয়ে সে কি খাওয়া স্যার! ওই দুধের পায়েস, শরবত, কত কি আমরা খাই। স্যার, এ তো মনে হচ্ছে লাইটটা অফ হতে চললো। জানি না আবার লাইট কখন। আরে গর্ধপ, তোর অত লাইট নিয়ে ভাবতে হবে না। স্যার, গরু যাতে পালিয়ে না যায় এর জন্য গরুর গলায় আমরা দড়ি দিয়ে বেঁধে রাখি। সে কি অবস্থা! গরুর দড়ি খুব মোটা ধরনের হয়। এই দড়ি কেউ ছিঁড়তে পারে না। গরু ঘাস থেকে পাতা, সবজি, লতা পাতা খুব খায়। গরু কোনোদিন চশমা পরে না, কারণ এরা খুব পরিমাণে শাকসবজি খায় বলে ওদের চশমা পরতে হয় না। গরু সাদা রঙের হয়, কালো রঙের হয়, বাদামি কালারের হয়। গরুর সাইজ খুব বড় বড় হয়। গরু খুব ভালো প্রাণী স্যার, আবার বলছি, গরু আমাদের খুব উপকার করে। গরু গৃহপালিত পশু। আর কত কি লিখবো বলুন স্যার, এতেই তো মনে হয় 10 পাতা হয়ে যায়। হ্যাঁ, সে তো দেখছি, অনেকটা চেষ্টা করেছিস। যাক, ভালোই হচ্ছে। আর কি জানিস বল গরু সম্বন্ধে? গরুর স্যার লেজের চুল আমার মাথার চুলের মতন, মানে অল্প অল্প চুল থাকে গরুর লেজে। ওই লেজ দিয়ে ওরা বডিতে বাড়ি মারে যাতে কোনো মশা মাছি না বসে। গরু, আবার বলছি স্যার, গরু কিন্তু খুব শান্ত প্রাণী, কিন্তু রেগে গেলে আমাদের মতন হয়ে যায়, মানে যাকে তাকে ঢুসিয়ে। বাহ বাহ, এই তো, তুই তো খুবই ভালো বল। স্যার, আর একটু বলবো গরু সম্বন্ধে। হ্যাঁ বল না, গরু সম্বন্ধে বল, খুবই ভালো। আচ্ছা বল তো, গরু আর ষাঁড়ের মধ্যে পার্থক্যটা কোথায়? স্যার, ষাঁড় যেমন হচ্ছেন আপনি, আমি, আমরা হচ্ছি ষাঁড়, আর বাকিগুলো সব গরু। ষাঁড়রা কিন্তু খুব চালাক, প্রচন্ড চালাক হয়। ওদের গায়ে প্রচন্ড শক্তি। ষাঁড় ষাঁড় হচ্ছে আমাদের শিব ঠাকুরের বাহন। প্রচন্ড রেগে গেলে সে প্রচন্ড ভাবে আঘাত করে। লাল জিনিস দেখলেই ষাঁড় কিন্তু গুটিয়ে দেয়। আমরা রাস্তার এদিকে ওদিকে বিভিন্ন ধরনের ষাঁড় দেখতে পারি।